নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমলকি দিয়ে 4 রকম রেসিপি বানাবো। তো চলুন বানিয়ে নিই আমলকির 4 রকম রেসিপি। প্রথমে আমি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমলকি গায়ে অনেক নোংরা থাকে। তো ভালো করে কয়েকবার ধুতে হবে এগুলোকে কচলে কচলে, তার মধ্যে যে কালো কালো নোংরা সব বার হয়ে যাবে। এবারে আমি একটা সসপ্যান নিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, দিয়ে উপরে চালনি একটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমলকিগুলোকে দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, একটু ভাপ দিয়ে নিলে কি হয়, আমলকির যে বীজটা খুব সহজেই বার হয়ে আসে। কাঁচা আমলকির বীজ বার করা খুব কঠিন হয়, ওটা সহজে বার করা যায় না, আর অনেক টাইমও লাগে। আর এভাবে করে করে নিলে কি হবে, এর বীজটা সহজেই বার হয়ে আসবে। এইভাবে সবগুলো আমলকি দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ একটা ভাপ হতে দেব, তারপরে এটাকে নামিয়ে দেব। দেখুন হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। তো এইগুলো খুব সহজেই এখন এর বীজটা বার হয়ে আসবে। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে সবগুলোর বীজগুলো বার করে নেব। এবং দেখুন কি সুন্দর করে খুলে যাচ্ছে, কত সহজে এটা হয়ে যাচ্ছে। তা আপনারাও যখন বানাবেন এইভাবে করে একটু ভাপ দিয়ে নেবেন, এতে কি হয়, খুব সহজেই আমলকিগুলো বীজ থেকে খুলে ফেলা যায়। নিন, সবগুলো আমলকির বীজ বার করা হয়ে গেছে। এবারে আমি এর আচার বানিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে অল্প আধা নিয়ে নিলাম, এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা আমি ঝাল আচার বানাবো, এর মধ্যে মিষ্টি দেব না। এটা আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি মশলার জন্য একটু ধনিয়া, একটু গোলমরিচ, একটু আজওয়াইন, জিরে, অল্প মেথি, সর্ষা আর মৌরি দিয়েছি। তো এগুলোকে আমি হালকা ভেজে নেব, নিয়ে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব। বেশি গুঁড়ো করব না, এটা হালকা গুঁড়ো করে নেব। নিম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে নিলাম। দেখেছেন এটা গুঁড়ো করা হয়ে গেছে। তো এটা দিয়ে আমি আচার বানাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম, দিয়ে এবার যে আমলকিটা আছে হলুদ লবণ মাখা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো আমলকি দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে অল্প বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। সবটা দেব না, আমি অল্প দেব, দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে। এইভাবে করে আমলকির আচার বানিয়ে রাখবেন, দেখবেন কিচ্ছু হবে না, 1 বছরও কিছু হবে না। আমার গত বছরের আচার এখনও রয়ে গেছে, এখনও আমি খাচ্ছি, কোনো কিচ্ছু হয়নি। মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা ভালো থাকে, তো এই জন্য মাঝে মাঝে আচারটা একটু রোদে দিয়ে দেবেন, তাহলে আচার কিচ্ছু হবে না। তো এখন আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যে যতটা ঝাল খেতে পারেন। তো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করব। তো নিন, আমাদের রেডি টক ঝাল আচার। এটা খেতে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন।
চলুন যাই আরেকটা বানিয়ে নিই, আরেক রকম আচার। কিছুটা আমলকি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার এটা আমি একটা মিষ্টি আচার বানাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পাঁচফোড়ন সোমবার দিলাম, দিয়ে যে পেস্টটা আছে আমলকি সেটা আমি এখন কড়াইতে দিয়ে দেব। সবগুলো দিয়ে এটাকে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তা এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি শুধু কি কোনো মশলা দেব না, আমি শুধু এর মধ্যে মৌরি দেব, আর অন্য কোনো মশলা দেব না। তো এইভাবে করে দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে ভাজতে থাকবো। তা গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। আর এই আচারটা আমি গুড় দিয়ে বানাবো, তাই চলুন এই মশলাটা বানিয়ে নিই। তা আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প মৌরি ভেজে নিয়েছি, এর মধ্যে শুধু মৌরি দেবো, আর কিচ্ছু দেবো না। তা মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা আমি এখন গুঁড়ো করে নেব। এই আচারটা আমি গুড় দিয়ে বানাবো, এর মধ্যে চিনি দেব না। তা গুড়ও স্বাস্থ্যের জন্য খাওয়া ভালো। তা গুড়গুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব, কারণ গোটা দেওয়া যাবে না, পাতলা পাতলা করে কাটলে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, গলে যাবে। তা এটা আমার ভাজা হচ্ছে, তা আমি এখন এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টাকে দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। তো এখন আমি এর মধ্যে মৌরির মশলাটা দিয়ে দেব, মৌরি গুঁড়োটা দিয়ে এটাকে আমি আবারও ভালো করে আস্তে আস্তে নাড়ব। এটা একটা জেলির মতন হবে, আর এটাও আপনার নষ্ট হবে না, কিচ্ছু হবে না, দেখবেন এটা অনেক দিন থাকবে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে আমলকির জেলি। এটা রুটি দিয়ে, ব্রেড দিয়ে সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতেও খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। চলুন এবার আরেক রকম আচার বানিয়ে নিই। এবারে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো এর মধ্যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হোক ততক্ষণে আমি গুড়টাকে পাতলা পাতলা করে কেটে নিই। এটাও আমি গুড় দিয়েই বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁচফোড়ন সোমবার দিলাম, দিয়ে আমার আমলকিগুলোকে দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদ লবণ মাখাইনি, এর মধ্যে আমি এখন হলুদ লবণ দিয়ে দেবো। তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে আমলকিটাকে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আস্তে আস্তে করে সুন্দর করে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়বো। এখন এর মধ্যে গুড়টা দিয়ে দেবো, গুড়টা দিয়ে এটাকে আস্তে 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 জাল হতে দেবো। দেখুন আচারের গুড়টা গলে গেছে। তো এবারে আমি আগে যে বানানো ছিল মশলাটা, মিক্সড মশলা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি অল্প বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এইভাবে করে আস্তে আস্তে জাল করতে থাকবেন, তারপরে আচারটা রেডি হয়ে যাবে। তা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এইভাবে করে সবগুলো আচার বানিয়ে নিলাম। আর আমি এখন কিছুটা মোরব্বাও এর মধ্যে বানাবো। মোরব্বাটা বানাতে গেলে গোটা আমলকিটা, কাঁচা আমলকিটাই লাগবে। তা কাঁচা আমার মোরব্বার রেসিপিটা দেওয়া আছে, তা আপনারা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তো ওটা আপনারা ওখান থেকে দেখে নিন। তা আমি এর মধ্যে কিছুটা মোরব্বা বানিয়েছি, এই দেখুন মোরব্বাটা, কিছুটা আমলকি মোরব্বা বানিয়েছি। মোরব্বা রেসিপিটা আমার দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিন। মোরব্বাটা বানানো খুব ইজি, আর খেতেও ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে যে কি মনেই হবে না যে এটা আমলকি।
খুব সুন্দর হয়েছে মোরব্বাটাও। তো এইভাবে আপনারা সবগুলো আমলকি দিয়ে এক একটা করে রেসিপি বানিয়ে নিন। দেখুন আমার আমলকির রেসিপি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।